আমার কিছু ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে একটা সময় যখন নির্বাচনের মাঠে আসি, তখন রাস্তা দিয়ে যখন আমি যাইতাম, তখন আমি খুব দ্রুত যেতে পারতাম। কেউ আমাকে সালামও দিত না, কেউ আমাকে থামাইতেও না। আমি সালাম দিলেও অনেক উত্তর দিত। কিন্তু এখন আপনাদের ভালোবাসাটা তো প্রকট, প্রেমটা এমন জমছে যে আমি ঘর থেকে বের হইলে আমার কোনোভাবেই সম্ভব না নির্দিষ্ট জায়গায় পৌঁছানো। এখন আমি যদি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইমে পৌঁছাইতে যাই, যদি 5 কিলো রাস্তা আমি গাড়ি নিয়ে যাই, 5 কিলোর মধ্যে যত দোকান থাকবে আর যত মানুষ থাকবে, এই সব ভোটগুলো নষ্ট হবে। যে মুজাহিদ বেগ, তার একটা চরিত্রের অংশ হচ্ছে মানুষ দেখলে থামে, বুকে টেনে নেয়, একটু কথা বলে। আমি যদি হাত উঁচা করি, ভোট শেষ, সে এমপি হওয়ার আগেই গ্লাস আটকে হাত উঁচা করে। বড় ভেজাল আছে ভাই। এখন যেহেতু আমার চরিত্রের একটা অংশ যে বুকে টেনে নেওয়া, গল্প করা, তাদের সাথে একটু সঙ্গ দেওয়া, আমি চাইলেই রক্তের দোষ তো আমি ছাড়তে পারি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার এরকম ভুল যেন না হয়। নেক্সট টাইম মা বোনদের কাছে আমি খুবই ক্ষমা প্রার্থী। আজকে আমার প্রথম আমার বউয়ের কথা মনে পড়ছে। 18 তারিখে আমি গ্রামে আসছি, এর মধ্যে আমার ওইভাবে আমার বউয়ের কথা মনে পড়ে না। এর মানে এই না যে আমার বউ খুব কালো বা দেখতে বেশি এরকম না। আমার বউ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর। তবে হ্যাঁ, এখানে যে মা বোনরা আছেন তাদের চেয়ে সুন্দর না, মানে আপনাদের চেয়ে একটু কম সুন্দর আমার বউ। আজকে আপনাদেরকে দেখে আমার বউয়ের কথা মনে পড়ছে এই স্টেজে বসে। হ্যাঁ, গোপন কথা আর কি, কারণ নির্বাচনের মাঠে তো সারাক্ষণ আপনাদের নিয়ে থাকতে থাকতে আমার 2টা বাচ্চা আছে, একটা মেয়ে আর একটা ছেলে, আর আমার ওয়াইফ, খুবই সুন্দর একটা সংসার। কিন্তু আপনাদেরকে ভালোবাসতে যে আমি মানে ওইখান থেকে এখন অনেক দূরে। যাই হোক, ইনশাল্লাহ আমরা সুন্দর একটা রেজাল্ট নিয়ে হয়তো আমি চিন্তা করছি আমি আমার বউয়ের কাছে ফিরে যাব, আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ। আর আপনারা আজকে আমাকে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন মিজান ব্যাপারীর বাড়িতে, আমি মিজান ব্যাপারী এবং তার পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞ যে একজন স্বতন্ত্র প্রার্থীর জন্য আপনি যে দুঃসাহস দেখিয়েছেন। ইনশাল্লাহ আমি মুজাহিদ বেগ এবং আমার পরিবার আপনার এবং এই এলাকার যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে ছেড়ে কখনোই যাব না, এটা ইনশাল্লাহ আজকে আপনাদের এখানেই বলে গেলাম। যে আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনার সাথে আমার একবার কথা হয়েছে, তাছাড়া কখনোই হয়তো ফোনে কথা হয়নি, কিন্তু আপনি আমাকে এতটা ভালোবাসেন, আপনি এইভাবে আমাকে মনটা দিয়ে দিয়েছেন যে আমি এইখানে না আসলে বুঝতে পারতাম না। আপনাকে ধন্যবাদ। আমি আকাব্বার, শরীফুল, ফরহাদ এরা সহ জেলিন, তারপরে আপনার সাইফুল, এরকম আরো যারা আছেন সবার নাম হয়তো এখন বলা সম্ভব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আপা আছেন, নেত্রী আপা, যে আপনারা দিনের পর দিন আমার জন্য অনেক কষ্ট করেন। মানিকদা ইউনিয়ন থেকে এরকম একটা সন্তান আছে, সেদিন থেকে সকালবেলা আমার জন্য খেজুরের রস নিয়ে গিয়েছে, এই মানিকদা ইউনিয়ন থেকে, সাদিপুর গ্রাম থেকে। আমার খুব ভালো লাগলো। আবার কিছুক্ষণ পরে কানে এসে বলতেছে, ভাই আপনার জন্য গুঁড়ো আছে। মানে আমি নির্বাচন আসার পরে এরকম অনেক গিফট আমি পেয়েছি। এরকম পেয়েছি যে একটা জাম্বুরে নিয়ে আসছে, আমার জন্য কলা নিয়ে আসছে। আসলে এই গিফট গুলোকে আমার মনে হয় যে 1000 কোটি টাকা দিলেও আমি এরকম ভালোবাসা পাবো না। কিন্তু ছোট্ট, অনেক কম দাম, কিন্তু আমার কাছে জিনিসটা মনে হয় এটা আমি কোনো টাকা দিয়ে, মূল্য দিয়ে এটা আমার পক্ষে কেনা সম্ভব না। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আমি বলতেছি, আমি আপনারা জানেন 1 বছর ফরিদপুর 4-এর নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রতিটা এলাকা আমি দৌড়াচ্ছি প্রায় 1টা বছর। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এইবারে যদি কোনো প্রার্থী সবচেয়ে আগে মাঠে নামে, এর মধ্যে ফরিদপুর 4-এর আপনাদের সন্তান, আমার মায়েদের সন্তান এবং আপনাদের ভাই, আমার বোনদের ভাই, এই মুজাহিদ বেগ একজন, যিনি ফরিদপুর 4-এর সবচেয়ে আগে মাঠে নেমেছে, আপনাদের কাছে গিয়েছে। বাংলাদেশে যারাই নির্বাচন করেছে এর মধ্যে আমি একজন। আমি কোনো দলীয় প্রার্থী না, আমি কখনোই কোনোদিন কোনো রাজনীতি করিনি। একটা কথা ভুলে যাবো, ওই কথাটা আগেই বলে দেই,
আমার যখন আমি 1 বছর যাবত নির্বাচনের মাঠে, বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার প্রতিটা দিন প্রতিটা জায়গায় আমার মনে হয় একটা দিনও বাকি নাই যেমন একটা দিন আমার গ্যাপ গিয়েছে যেখানে আমি মানুষের প্রেশার পাইনি, আমার উঠান বৈঠকের চাপ আসেনি, আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হয়নি। আমার যদি নির্বাচন করছে এরকম যদি কেউ উচ্চারণ করে, তারপরে তিনি তার বাসায় বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্নভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কোনোভাবেই স্বতন্ত্র প্রার্থীর করা যাবে না, কোনোভাবেই সম্ভব না। যেই বাসায় উঠান বৈঠক হয়েছে ওই বাসায় তো আরো বিপদ, যে উঠান বৈঠক দেয় মনে হয় পাপ। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি এই দেশেরই কোনো নাগরিক না, এই এলাকার তো পরে আমি মনে হয় আমি এই মায়ের পেট থেকে আমি হইনি এই এলাকার। আমার মনে হয় যে আমার ফরিদপুর 4-ই আমার জন্ম না, তাহলে আমি নির্বাচনে আসছি, আমি এলাকার ছেলে, আমার জন্য আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসবে, আনন্দমুখর পরিবেশে তারা নির্বাচনে ক্যাম্পেইন করবে, মানুষের দ্বারে দ্বারে যাবে, সুখের কথা বলবে, দুঃখের কথা বলবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কিন্তু এটার কোনো সুযোগ ফরিদপুর 4-এ আজকের দিন পর্যন্ত নাই। বাংলাদেশের যতগুলো নির্বাচনী আসন আছে এর মধ্যে ফরিদপুর 4-এ সাধারণ জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত। মামলা হামলা থেকে শুরু করে মানুষদের ভয়ভীতি দেখানো, নির্বাচনের পরিবেশ এককেন্দ্রিক করা থেকে শুরু করে, মনে হয় যে একক প্রার্থী যদি এখানে নির্বাচন করে তাহলেই বুঝে এটা প্রশাসনের সুখ, এই এলাকার কোনো প্রার্থীদের সুখ, কোনো দলের সুখ, তাছাড়া কোনো প্রার্থী নির্বাচন করুক, এটা আমার মনে হয় আমরা সাধারণ জনগণ ছাড়া অন্য কেউ মনে হয় চায় না যে আমরা নির্বাচনের মাঠে থাকি। যদি প্রশাসন অন্যান্য দলীয় প্রার্থীরা যদি চাইতেই, তাহলে ফরিদপুর 4-এ এইভাবে চাপ দিয়ে জুলুম করে মামলার ভয় দেখিয়ে আমার ইলেকশন করলে তাদেরকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করা হইতো না। আপনারা ভাই দলীয়ভাবে ক্যাম্পেইন করেন, সমস্যা নেই, মানুষের কাছে যান, সমস্যা নেই, কিন্তু আপনারা মানুষকে ভালোবাসেন, হৃদয় থেকে তাদেরকে ধারণ করেন, তাদেরকে বুকে টেনে নেন, তাদেরকে ইজ্জত দেন, তাদের জন্য কল্যাণমুখী কাজ করেন, তাহলেই তো আপনারা ভোটের মাঠে বিপ্লব ঘটাতে পারেন। আপনি মানুষকে ভয় দেখাবেন, হুমকি দেখাবেন, আর ফরিদপুরের মানুষ 4-এর মানুষ এত বোকা যে আপনাকে সমস্ত ভোট দিয়ে দিবে, আপনাদের সমস্ত ভোট দিয়ে দিবে। আরে ভাই, ভয় থেকে কি আপনি প্রেম করতে পারবেন? পৃথিবীতে এমন কোন নজির আছে কোন ছেলে কোন মেয়ের সাথে ভয় দেখে তার মন অর্জন করতে পারছে? কোন নজির আছে ভাই? সেটা তো জুলুম। জুলুমকে আল্লাহ পছন্দ করে না, আমার নবী তো পছন্দ করে না, আমার মায়েরা পছন্দ করে না, আমার ভাইরা পছন্দ করে না। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়, আপনি ওই কাজটাই করেন, তাহলেই তো নির্বাচনের মাঠটা সুন্দর হয়ে উঠে। কেন রে ভাই, আপনার একটা দলে না করলে আপনাকে মামলার হুমকি দিতে হবে, আপনাকে জেলে ভয় দেখানো হবে, আপনার বাসায় পুলিশ পাঠানো হবে, টিভি পাঠানো হবে, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমি প্রশাসনকে অনুরোধ করব, বর্তমান নির্বাচন কমিশনার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, দেশবাসীর কাছে তারা অঙ্গীকারবদ্ধ, ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন দিবে। আমাদের ফরিদপুরের প্রশাসন অঙ্গীকারবদ্ধ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, ফরিদপুর 4-এ কখনোই কোনোদিনও লেভেল প্লেইং ফিল্ড হবে না, এককেন্দ্রিক নির্বাচন হবে। ফরিদপুর 4-এ সাধারণ জনগণ এই নির্বাচনকে বয়কট করবে যদি আপনারা লেভেল প্লেইং ফিল্ড না দেন, যদি আপনারা হয়রানি বন্ধ না করেন, যদি আপনারা জুলুম বন্ধ না করেন, যদি আপনারা চাপাচাপি বন্ধ না করেন, মামলার ভয় দেখানো বন্ধ না করেন, সাধারণ জনগণের বাসায় ডিবি পাঠানো বন্ধ না করেন, পুলিশ পাঠানো বন্ধ না করেন, এগুলো যদি না করেন, ফরিদপুর 4-এ নিরপেক্ষ নির্বাচন কোনোদিনও সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আমরা তো ভাই একটা সুন্দর নির্বাচন চাই। এই এলাকার সাধারণ মানুষ বছরের পর বছর, দিনের পর দিন যখন নির্বাচন আসে, একটা মাস তারা উৎসব মুখর পরিবেশে থাকে, আনন্দ ঘন পরিবেশে থাকে, চায়ের দোকানে গল্প হয়, বিভিন্ন জায়গায় আড্ডা হয়, মন খুলে স্লোগান দেয়, মন খুলে ক্যাম্পেইন করে। কিন্তু এইবার একটা মানুষ বলতে পারবেন আপনার মন খুলে স্লোগান দিতে পারেন? একটা মানুষ বলতে পারবেন মন খুলে আমার জন্য কথা বলতে পারবেন? যারাই বলেন
যারা আমার সাথে চলেন, আমি মনে করবো বাংলাদেশের সবচেয়ে সাহসী ছেলের সন্তান হচ্ছে ফরিদপুর 4-এর ওই যুবকরা, যে যুবকরা আমার সাথে একটা বছর যাবৎ রাস্তাঘাট পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে, ওই যুবকরা সবচেয়ে বেশি সাহসী। কারণ তারা মামলাকে ভয় করে নাই, হুমকিকে ভয় করে নাই, হুমকে ভয় করে নাই। আমি এরকম সাহসী যুবক বাংলাদেশের কোনো প্রান্তর আমি দেখি নেই। সেই যুবকরা আমাকে বলে, মুজাহিদ ভাই আপনি মাঠে থাকেন, আমরা পর্যন্ত জীবন দিতে প্রস্তুত। এরকম যুবক ফরিদপুর 4-এ এই মায়েদের সন্তান যারা আমার সাথে চলে, ভোটের মাঠে বিপ্লব ঘটনার জন্য চলে, ওই যুবকরা আমার সাথে আমাকে ফরিদপুর 4-এ এখনো আমি যে ফরিদপুর 4-এ হাঁটা চলাফেরা করি এই যুবকদের জন্য, মা বোনদের দোয়ার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তাহলে যত চক্রান্ত আমার জন্য হয়, যত চক্রান্ত আমার বিরুদ্ধে করা হয়, তাহলে আমি মুজাহিদ বেগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নির্দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর 4-এ টিকে থাকার কথা না, ছিল না। শুধু আপনাদের দোয়া ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল। যখন আমার নমিনেশন পেপার বাদ করা হয়, তখন আমি বক্তব্যে বলেছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা হবে আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নাই। শুধু একটা কথা মনে পড়তেছিল, আমার মায়েদের কি হবে, আমার ভাইদের কি হবে, ফরিদপুর 4-এর সাধারণ জনগণের কি হবে, নির্বাচনের পরে এরা একজনও তো ঘরে থাকতে পারবে কিনা আল্লাহ ভালো জানেন। আমি এই চিন্তা করতেছিলাম। যখন আমি নামাজের শেষদায় শুধু একটা দোয়া করেছিলাম যে হে আল্লাহ, যদি এই চেয়ার আমার জন্য মঙ্গল হয়, আমার মায়ের জন্য মঙ্গল হয়, আমার ভাইদের জন্য মঙ্গল হয়, তাহলে তুমি এই চেয়ার আমাকে ফেরত দিও। আর যদি ফরিদপুর 4-এর সাধারণ জনগণের জন্য অমঙ্গল হয়, এই চেয়ার আমার কোনো দরকার নাই। ক্ষমতা তো ভাই চিরস্থায়ী না, সাময়িক। আমি তো জন্মের পর থেকে ক্ষমতা দেখে আসছি, জন্মের পর থেকে আমি এমন কোনো জিনিস নাই বাংলাদেশের দেখে আসি নাই। ভালো জিনিস অবশ্য, খারাপ জিনিস না। আমাকে তো ধরেন এগুলো করার কিছু নেই, ইনশাল্লাহ। আমি দিতে লোক আছে ভাই, আমি দিতে লোক আছে। সেখান থেকে সবাই সামনে দিয়ে আগায় বসেন, সবাই ভাই সবাই একটু সামনে দিয়ে আগায় বসেন, সবাই মিলে মিলে বসেন। সবাই হাততালি দেন। ফুটবল ফুটবল ফুটবল, সবাই বলেন ফুটবল। ভাই বলে দেন 12টা বাজায়, এই তো ভালোবাসা জমসলের মধ্যে প্যাচ লাগাইছে। আমি দিক থেকে আগে তো সাগর সরো, সাগর সরো ভাই। বসতে যাও ভাই, বসে আচ্ছা, আমি বক্তব্য মনে হয় আর বেশি লম্বা করতে পারবো না, কারণ বিশাল বড় ব্রেক চলে আসছে। শুনেন, তোমার ভাই আমি হ্যালো হ্যালো শোনা যায়। আমি আমরা সবাই ইনশাল্লাহ একসাথে কথা বলি যেন আমার কথা শোনা না যায়, ঠিক আছে তো? ভাই এটা মালিক হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু শোনেন ভাই, আমি অনেক খুশি হয়েছি যে আমার নমিনেশন পেপার বৈধ হওয়ার পরে যখন প্রতীক আমি পেয়েছি, পৃথিবীর সৃষ্টির পর থেকে আমার জানা মতে আজ পর্যন্ত সবচেয়ে প্রিয় যেই খেলা ছেলে মেয়ে বুড়া শিশু কিশোর সবার জন্য, এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় খেলা ফুটবল খেলা।
এবং আমি গাম ভাই গেছে, বসো বসো। আমার এই 49 বছর বয়সে আমার মনে হয় আমি বোঝার পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস ছাড়তে পারি নাই, সেটা হচ্ছে এই ফুটবল খেলা। আপনারা এখনো জানেন যে আমি ট্রাই করি ফুটবল মাঠে ফুটবল খেলার জন্য। ফুটবলকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি।